স্বাগতম সবাইকে। খুলনা টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আমি পরিমিতা পান্ডে, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার। আজকে তোমাদের সিভিল সপ্তম পর্ব, তোমাদের ক্লাস 7 কম্পিউটার সপ্তম পর্ব। সাবজেক্টের নাম হলো সিস্টেম অ্যানালাইসিস, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সিস্টেম অ্যানালাইসিস, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সিস্টেম অ্যানালাইসিস, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। সাবজেক্টটা হচ্ছে তোমার 150 মার্কের একটা সাবজেক্ট। এই সাবজেক্টের ভিতর 60 মার্ক হবে হচ্ছে তোমার থিওরি, মানে যেটা তোমরা ফাইনাল এক্সাম দেবা সেটা হচ্ছে তোমার 60 মার্কের। বাকিটা হবে সব প্র্যাকটিক্যাল, আচ্ছা, তাহলে আমরা আজকে যাব ফার্স্টের অধ্যায়। ওইটার বিষয় কোড হচ্ছে তোমার তাহলে ফার্স্টে আমরা যাব হচ্ছে আচ্ছা প্রথম অধ্যায় যাই। প্রথম অধ্যায় আছে তোমার ইনফরমেশন সিস্টেমস ম্যানেজমেন্টের উপাদানসমূহ। টোটাল অধ্যায় আছে তোমার 10টা। ইনফরমেশন সিস্টেমস ও ম্যানেজমেন্টের উপাদানসমূহ। সিস্টেম কি আসলে? আচ্ছা, আমাদের যে বইটার নাম সিস্টেম অ্যানালাইসিস, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আসলে সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে একটা ইংরেজি শব্দ। সিস্টেম হচ্ছে একটা ইংরেজি শব্দ, যেটাকে আমরা বলি বাংলা, যেটাকে বলি আমরা যেটা জানি পদ্ধতি। সিস্টেমের বাংলা হচ্ছে পদ্ধতি। এটা আসলে গ্রিক শব্দ থেকে আসছে। সিস্টেম শব্দের উৎপত্তি হয়েছে সিস্টেম শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক থেকে। গ্রিক শব্দ থেকে সিস্টেম শব্দের উৎপত্তি হয়েছে। গ্রিক, এটা মনে রাখবা, গ্রিক শব্দ থেকে সিস্টেম শব্দের উৎপত্তি হয়েছে। সিস্টেম ইংরেজি শব্দ, যার বাংলা আমরা বাংলা বুঝি। আমাদের প্রথম অধ্যায় আছে আমাদের ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টের উপাদানসমূহ। ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্টের উপাদানসমূহ আছে প্রথম অধ্যায়। আমরা আসলে এটা নিয়ে আলোচনা করব। আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। আসলে ডাটা কি? ডাটা বলতে আমরা কি বুঝি? ডাটা বলতে বুঝি আমরা, ডাটা মানে তথ্য বা উপাত্ত, এটাকে আমরা ডাটা বলি। ইনফরমেশন কি? ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? ইনফরমেশন বলতে বুঝি আমরা কোনো তথ্য। ইনফরমেশন বলতে আমরা বুঝি কোনো তথ্য। এখানে বলেছে ইনফরমেশন সিস্টেম, যাকে বইতে কি বলছে? বইতে বলছে তোমার কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের নাম, পরিমাণ, ধর্ম, বর্ণ ইত্যাদি নির্দেশকারী সংখ্যা বা বর্ণকে ডাটা বলে। আমরা সংক্ষেপে বলবো। যেমন কোনো প্রতিষ্ঠানের কর্মীদের পেরোল তৈরি করার জন্য তাদের নাম, পদবি, কোড, মূল বেতন, এগুলো হলো হচ্ছে একটা ডাটা। সাপোজ হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠানের বা একজনের একটা স্টুডেন্টের আমরা একটা রেজাল্ট শিট তৈরি করব। সাপোজ একটা স্টুডেন্টের যে পেয়েছে হচ্ছে তোমার
4 পয়েন্ট পাইছে, জিপিএ 4 পয়েন্ট পাইছে। এখন তখন আমরা যখন ওই স্টুডেন্টের 4.50 পেয়েছে, এই স্টুডেন্টের তো টোটাল বায়োডাটা আমাদের সব লাগবে। সাপোজ আমরা স্টুডেন্টের ফার্স্টে লাগবে নেম, একটা স্টুডেন্টের টোটাল বায়োডাটা বা তথ্য এটা পেতে গেলে তো সম্পূর্ণ বায়োডাটা লাগবে, সব কিছু লাগবে। ফার্স্টে লাগবে নাম, তারপরে লাগবে হচ্ছে তার রোল, তারপরে লাগবে হচ্ছে সে কোন ডিপার্টমেন্টে পড়ে, তারপরে হচ্ছে লাগবে হচ্ছে তোমার তার জিপিএ কত পেয়েছে, তারপরে লাগবে হচ্ছে তোমার সাপোজ ডিস্ট্রিক্ট, এগুলো সব মিলাই হচ্ছে একটা স্টুডেন্টের নাম কি, সাপোজ নাম মামুন, রোল হচ্ছে ডিপার্টমেন্ট কম্পিউটার, জিপিএ পেয়েছে 4.00, ডিস্ট্রিক্ট খুলনা। যখন আমরা এর একটা ডাটা যখন আমরা ইনপুট দিব, সাপোজ মামুন দিয়ে আমরা সার্চ দিব মামুন কম্পিউটার, তখন স্টুডেন্টের টোটাল বায়োডাটা এ কত পাইছে, রোল কত, আগের সেমিস্টারে কত পেয়েছিল, তখন তো এটা আমরা টোটালে পেয়ে যাব। বা কোনো প্রতিষ্ঠানের যখন কোনো আমরা এই যে কোনো ছাত্রের মাধ্যমিক পরীক্ষা জিপিএ 4.5, এটা দ্বারা কি বোঝায়, টোটাল সব কিছু বের করতে হবে। আর ইনফরমেশন কি, ইনফরমেশন প্রয়োজন মতো যখন আমরা এটাকে সাজাবো তখন তাকে ইনফরমেশন বলে। ডাটা আর ইনফরমেশনের পার্থক্য কি? ডাটা ইনফরমেশন পার্থক্য হচ্ছে তোমার ডাটা অপ্রক্রিয়াজাত অবস্থায় থাকে ডাটাটা, আর ইনফরমেশন প্রক্রিয়াজাত অবস্থায় থাকে। ডাটাকে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে আর ইনফরমেশন সুনির্দিষ্টভাবে সাজানো থাকে না। ডাটা ইনফরমেশনের উপর নির্ভর করে না, আর ইনফরমেশন ডাটার উপর নির্ভর করে। আচ্ছা, এখানে প্রক্রিয়াকরণ চক্র আছে। প্রক্রিয়াকরণ চক্র বলতে আমরা আসলে কি বুঝি? রিসাইকেল বিন মানে চক্র বলে। এখানে একটা ব্লক চিত্র দেওয়া আছে, একটা ব্লক চিত্র। এটা হচ্ছে ডাটা প্রক্রিয়াকরণের চিত্র, প্রসেস। প্রথমে দিব আমরা প্রসেস। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে স্টোর বা রিস্টোর। এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের চক্র। আচ্ছা, প্রথমে আমরা কিভাবে এটা শুরু করব? ইনপুট। ফার্স্টে আমরা এখান থেকে ইনপুট নিব। ইনপুটটা এখানে যে প্রক্রিয়াকরণ হবে, প্রসেস হয়ে এখান থেকে আউটপুটে চলে যাবে। আবার এখান থেকে যখন এখান থেকে ইনপুট নিব, নিয়ে এখানে স্টোর হবে, রিস্টোর হবে, এখান থেকে আবার আউটপুট হয়ে এটা ফলাফল হয়ে
বের হয়ে যাবে। এটা হচ্ছে ডাটা প্রক্রিয়াকরণের চক্র। আচ্ছা, ইনপুট কি আসলে? ইনপুট বলতে আমরা কি বুঝি? ইনপুট বলতে বুঝি, ইনপুট কি আমরা ইনপুট যেমন মাউস, কিবোর্ড, এগুলো কিন্তু আমরা ইনপুট যন্ত্র হিসেবে ইনপুট হিসেবে দেই। এখান থেকে যখন আমরা ইনপুটটা দেই, দেওয়ার পর এটা প্রসেস হবে, প্রক্রিয়াকরণ বলে যেটাকে। যেখানে প্রসেস হচ্ছে, এখানে প্রক্রিয়াকরণ হবে। এখানে হয় যেমন প্রসেস বলতে যেমন হবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লজিক, সাজানো, সব কিছু এখানে প্রসেস হবে। হওয়ার পর এটা আমরা আউটপুট হয়ে যেটা ফলাফল দেখতে পাবো, রেজাল্ট আকারে যেটা দেখতে পাবো, সেখান থেকে এটা আউটপুট হয়ে বেরোয় আসবে। এটাই হচ্ছে তোমার ইনপুট আউটপুট। এখানে বইতে কি আছে দেখি। প্রক্রিয়াকরণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, উপর থেকে নিচে সাজানো, কাট, কপি, পেস্ট, ডিলেট, সব প্রক্রিয়াকরণের ভিতর হবে। এগুলো কিন্তু সবই প্রসেস বা প্রক্রিয়াকরণ, এর ভিতরে সব হবে। কিন্তু ইনপুট দেওয়ার পর এখানে সব করবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সাজানো, বড় থেকে ছোট, টোটাল কাট, কপি, পেস্ট, ডিলেট, সব কাজ আমরা এখানে করতে পারবো। এখানে করার পর এটা আউটপুটে আমরা দেখতে পাবো। আউটপুট মানে যেটা ফলাফল, রেজাল্ট আমরা যেটা দেখতে পাই, প্রিন্ট হয়ে বেরোয় আসবে। প্রিন্টার কিন্তু একটা আউটপুট ডিভাইস। প্রিন্ট হয়ে যেটা বেরোয় আসবে এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এরপরে আমরা যাই ইনফরমেশনের প্রকারভেদ আছে। দেখো এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। প্রথম অধ্যায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সিস্টেম কি? ক্লোজ সিস্টেম বলতে কি বোঝাও? 2 নম্বর প্রশ্ন। আর আছে তোমার 4 নম্বর প্রশ্ন। এভাবে আছে 8 নম্বর প্রশ্ন। ওপেন সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আছে সংক্ষিপ্ত আছে 1, সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি, ইনফরমেশনের গুণাবলী লিখো। ওপেন ও ক্লোজ সিস্টেমের মাঝে পার্থক্য, 3 নম্বর প্রশ্ন। ওপেন সিস্টেমের বৈশিষ্ট্য কি, এগুলো আছে। আর হচ্ছে রচনামূলক আছে 1, 3, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, আমরা এখন একটু দেখি ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেমের পার্থক্য। যখন কোনো সিস্টেমের বাইরে পরিবেশের উপর নির্ভর করে তখন ওই সিস্টেমকে ওপেন সিস্টেম বলে। কি বলছে? যখন কোনো সিস্টেম বাইরের পরিবেশের উপর নির্ভর করে তখন তাকে ওপেন সিস্টেম বলে। আর যখন যেটা বাইরের পরিবেশের উপর নির্ভর করে না ওইটাকে বলে ক্লোজ সিস্টেম। ওপেন হচ্ছে বাইরের পরিবেশের উপর নির্ভর করে, আর ক্লোজ হচ্ছে বাইরের পরিবেশের উপর নির্ভর করে না। আর হচ্ছে তোমার ওপেন সিস্টেম উদাহরণ যেমন ই-কমার্স টেকনোলজি, এটাকে বলতে পারো তুমি ওপেন সিস্টেমের উদাহরণ। ক্লোজ সিস্টেমের উদাহরণ তুমি বলতে পারো বাইরের পরিবেশের উপর বললে, কারণ প্রতিটা সিস্টেমের কম বেশি বাইরের উপর নির্ভরশীল হয়। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ওয়েবসাইটে দেখবে তাদের কোনো চাহিদা পূরণ করা, সিস্টেমের অ্যানালাইসিস সর্বদা নজর রাখতে হবে। এইটা হচ্ছে ওপেন ও ক্লোজ সিস্টেমের মাঝে পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা। সিস্টেম বলতে কি বোঝো এটাও আছে। আচ্ছা, এটাও আছে, এটাও দেখবা। আচ্ছা, এই চক্রের ভিতর আছে হচ্ছে তোমার তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ভিতর আসে তোমার ইনপুট, চক্র। 1 নম্বরে থাকবে ইনপুট, 2 নম্বরে থাকবে প্রক্রিয়াকরণ,
3 নম্বরে থাকবে সংরক্ষণ বা উত্তোলন। চার নম্বরে থাকবে আউটপুট। এটা হচ্ছে তোমার তথ্য প্রক্রিয়াকরণের চক্র। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা চক্রটা আগে ওই যে ব্লক ডায়াগ্রাম যেটা অঙ্কন করলাম সেটা, আর এর ভিতরে থাকবে ইনপুট, মানে যেটা আমরা ডাটা প্রদান করি সেটা হচ্ছে ইনপুট। প্রক্রিয়াকরণ হচ্ছে যার মাধ্যমে আমরা কাজটা দেখতে পাই, যেখানে কাজটা হয়, যেখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো বলি, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। সংরক্ষণ বা উত্তোলন, যদি সেভ করে রাখো সেটা হবে সংরক্ষণ, যদি সেভ না করো যদি। আর আউটপুট যেটা আমরা ফলাফল দেখতে পাই, যেটা ফলাফল আমরা প্রিন্ট আকারে, প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, এটা মনে করো আমরা দেখব প্রিন্ট হয়ে বেরোয় আসবে, এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণের চক্র। তো তথ্য প্রক্রিয়াকরণের চক্রের ভিতর থাকবে ইনপুট, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, উত্তোলন, সংরক্ষণ বা উত্তোলন, আউটপুট। এগুলো হচ্ছে সব তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ভিতরে থাকবে। আউটপুট এগুলো সব তথ্য প্রক্রিয়াকরণ চক্রের ভিতরে থাকবে। তারপর হচ্ছে আমরা দেখব হচ্ছে এরপরে কি আছে, এরপরে আছে সিস্টেমের বৈশিষ্ট্য। সিস্টেমের বৈশিষ্ট্যের ভিতরে আছে তোমার এক নম্বরে আছে ইন্টারাকশন, ইন্টারডিপেন্ডেন্স, অর্গানাইজেশন বা ক্রম, সেন্ট্রাল অবজেক্টিভ, ইন্টিগ্রেশন। এগুলো হচ্ছে সিস্টেমের বৈশিষ্ট্য। সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারাকশন, এক নম্বর হচ্ছে ইন্টারাকশন। দুই নম্বরে হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স। তিন নম্বর হচ্ছে অর্গানাইজেশন। চার নম্বর হচ্ছে সেন্ট্রাল অবজেক্টিভ। খেয়াল করবা সবাই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেন্ট্রাল অবজেক্টিভ। ইন্টিগ্রেশন, 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন। এটা হচ্ছে সিস্টেমের বৈশিষ্ট্য। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই অবশ্যই খেয়াল করবা, বাসা অবশ্যই দেখবা। সিস্টেমের বৈশিষ্ট্য এর হচ্ছে বিস্তারিত দেওয়া আছে নিচে। এটা হচ্ছে সব সিস্টেমের বৈশিষ্ট্য। এভাবে এই প্রথম অধ্যায় আসলে আমাদের শেষ এই পর্যন্তই। প্রথম অধ্যায় আমাদের শেষ। আজকে আমাদের নেক্সট দিন আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আর হচ্ছে তোমাদের কালকে থেকে থিওরি এগুলো শুরু হবে কালকে থেকে। নেক্সট ক্লাসে আমরা এর পরে থেকে আলোচনা করব। আর সবাই অবশ্যই বাসায় আজকে যেগুলো দেখলাম এগুলো দেখবা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।